নমস্কার বন্ধুরা, সবাই কিরকম আছে? ভালো থাকবেন। খুব গরম পড়েছে আর রোদও খুব সুন্দর দিচ্ছে, ওই জন্য আমি আচার বানাচ্ছি। এবারে বাজার থেকে আমের আচার বাজারে গেছিলাম, তো দেখছি খুব সুন্দর আম বিক্রি হচ্ছে। আচারের জন্য আম নিয়ে নিয়েছি, 2 কিলো আম নিয়ে নিয়েছি। এবারে এনে করে কাটিয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এবারে এনে করে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে ছেঁকে করে আপনার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিব। মাখিয়ে করে আপনার 4-5 ঘন্টা রেখে দিব। এবারে জল ঝরে যাবে আর সকালে আপনার তারপরের দিনে সকালবেলায় রোদ্রে দিয়ে দিচ্ছি যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর দেখুন কিরকম জলটা ঝরে এসছে। আর একটা একটা করে পুরো রোদ্রের মধ্যে দিয়ে দিব। এই রোদ্রে আমটা মানে আচারটা খুব সুন্দর হয়। আর আমার এই মা শিখিয়েছিল এই আচারটা। আমার মা যেরকম বলেছিল অমনি হিসাবে আমি বানাচ্ছি। আর দেখুন, এমনি করে বানাবেন আপনারাও সবাই। আর যে যত মশলাকে ধুয়ে করে ভালো করে রোদ্রে দিয়ে দিয়েছি মশলাগুলোকে। আর একটা একটা করে এবারে দেখুন পিষে নেব। ধনিয়া জিরাকে পিষে নিচ্ছি, গ্রাইন্ড করে নিচ্ছি। আর ভালো করে হাত পরিষ্কার করে একদম, যেরকম জল তো একদম থাকবেই না। আর ভালো করে হাত মুছে করে আর এবারে দেখুন জিরা ধনিয়াকে পিষে নেব। আর একটা গামলার মধ্যে, পরিষ্কার গামলায় রেখে নেব। আর এবারে দেখুন সবটা আর আজওয়াইনটা ওইটাও পিষে নেব আর গ্রাইন্ড করে রেখে নেব। এবারে মেথি দিয়ে দিব, 1 চামচ মেথি, মেথিটাও পিষে নেব। দেখুন মেথিটা পিষে নিচ্ছি। আর এরপরে এবারে সরষা নুন দিয়ে করে একটু নুন দিয়ে করে পিষে নেব সরষাটা। এবার সব পিষা হয়ে যাবে মশলা, একটু নুন দিয়ে পিষে নিচ্ছি। সব যখন মশলা পিষা হয়ে যাবে ভালো করে মাখিয়ে নিব। আর দেখুন লঙ্কাটা, শুকনো লঙ্কাটাও সব পিষে নিচ্ছি। শুকনো লঙ্কাকেও দারদারা হিসাবে একটু বিজ থাকবে, পিষে নেব। এবারে সব নুন হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়া দিয়ে দেবো রঙের জন্য। আর আধা কিলো মতন আপনার তেল দিয়ে দেবো। আচারের মধ্যে জানেন যতটা তেল দিব অতটাই ভাল লাগবে, আর যত তেলে ডুবানো থাকবে। এবারে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিব আর সব মশলাকে ভালো করে মাখিয়ে নিব। আর গোটা করে একটুখানি কালো জিরা আর একটু আজওয়াইন সঁপও দিয়ে দিব ওর উপর থেকে, গোটা এগুলো। এবারে ভালো করে মাখিয়ে নিব আমকে। ভালো করে মাখানো হয়ে যাবে যখন, দেখুন নতুন প্যাকেট থেকে সরষের তেলটা দিচ্ছি। আর এবারে মশলা সব দেখুন মাখিয়ে নিচ্ছি, সব মাখানো হয়ে যাবে। তো এবারে যে শুকনো আমগুলো একদিন খালি রোদ্রে দিয়েছিলাম, যে আমগুলো ওগুলো সব দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা সবাই বানাবেন। ভালো করে মশলাটাকে মাখিয়ে নিব। মাখিয়ে করে একটা জারের মধ্যে কাঁচের বয়ামে ভরে নেব। আর 10 দিনের মতন মানে রোদ্রে আপনার দিতে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন আর দিবেন। এবারে যখনই আমটা হয়ে যাবে আর পরিষ্কার একদম মুছে করে চামচ দিয়ে করে বার করবেন। আর এবারে যে দেখুন ভরে নিয়েছি আমগুলোকে সব, এবারে রোদ্রে দিয়ে দেবো। এইভাবে আপনারাও বানাবেন আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এই ধরনের আপনি যদি বানাবেন, আমি যেরকম বানিয়েছি 2-3 বছর আরামসে আপনার থাকবে।